ছোট গ্রাম, নাম বটতলা। জায়গাটা যেন শহরের চোখ এড়িয়ে বহু বছর ধরে লুকিয়ে আছে। এই গ্রামে থাকতেন এক বুড়ি, নাম তার হরিমণি। একা থাকতেন, তবে মাস দুয়েক হল তার নাতনি প্রিয়া এসেছে শহর থেকে, মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর। গ্রামটা ছিল অদ্ভুত শান্ত। রাত নামলেই কেমন একটা গা ছমছমে অনুভূতি। প্রিয়া প্রথম কয়েকদিন ভয় পেত, কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায়। এক রাতে প্রিয়া ঘুম থেকে উঠে দেখে বাইরের উঠোনে কেউ হাঁটছে। পায়ের আওয়াজ যেন টুক টুক করে মাটি কাঁপছে। সে জানালায় গিয়ে উঁকি দেয়, কিছু দেখা যায় না। বুড়িকে জিজ্ঞেস করলে বুড়ি বলে, রাতে জানলা দিয়ে তাকাস না মা, যারা ঘুরে বেড়ায় তারা চায় না কেউ তাদের দেখে। প্রিয়া ভয় পায়, কিন্তু আবার জিজ্ঞেস করে, কারা ঘরে ঠাম্মি? বুড়ি শুধু হাসে, তারপর ধীরে বলে, ওরা যারা এই গ্রাম ছাড়তে চায় না, যাদের কবর এখনও ঠান্ডা হয়নি। একদিন প্রিয়া আঙিনার কোণে একটা পুরনো কাঠের বাক্স খুঁজে পায়। বুড়ি খুব রেগে যায়, ওটা খুলিস না কখনো, ওখানে একটা প্রতিশ্রুতি বন্দী আছে। কিন্তু কৌতূহল তো মানুষের স্বভাব। রাতে বুড়ি যখন ঘুমিয়ে, প্রিয়া চুপচাপ বাক্স খুলে ফেলে, আর তখনই এক ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ঘুরে যায়। বাক্সের ভেতরে ছিল এক পুরনো পুতুল, তার একটা চোখ নেই, আর সেই পুতুলটা যেন একটু নড়ল। এরপর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। পুতুলটা কোথাও রেখে গেলে সকালে অন্য কোথাও পাওয়া যায়। প্রিয়া রাতে দরজা বন্ধ করেও দেখে সেটা তার পাশে বসে। বুড়ি দেখে কেঁপে ওঠে, তুই কি করেছিস? ওটা ওর চোখ খুঁজছে। ওর চোখ আর আত্মা আলাদা হলে তখন আর কিছুই রুখতে পারবি না। হরিমণি বলে, অনেক বছর আগে এই গ্রামে এক কন্যা শিশু হারিয়ে গিয়েছিল। তার নাম ছিল রাঙা। লোকেজন বলতো রাঙার আত্মা গ্রামে ঘোরে, পুতুলের মধ্যে বন্দি। কেউ ওর চোখ খুঁজে দেয়নি, তাই সে প্রতিশোধ নিচ্ছে। আর বাক্সের পুতুলটা ওটাই রাঙা। সেও রাতে অঝোরে বৃষ্টি পড়ে, চারদিক কালো হয়ে যায়। প্রিয়া দেখে জানালার বাইরে সেই চোখবিহীন মেয়ে দাঁড়িয়ে আছে, মুখে শুধু একটাই কথা, আমার চোখ ফেরত দাও, না হলে তুমি আমার জায়গায় বন্দী হবে। বুড়ি আর প্রিয়া একসাথে পুরনো মন্দিরে যায়। সেখানে আছে রাঙার পুরনো কবর আর সেই চোখ। শেষ মুহূর্তে তারা চোখটা পুতুলে ফিরিয়ে দেয়। রাঙা একবার প্রিয়াকে জড়িয়ে ধরে, তারপর ধীরে ধীরে মিলিয়ে যায়। সকালে গ্রামের আকাশ শান্ত, বৃষ্টি থেমে গেছে। পুতুলটা আর নড়ে না, বাক্সে আবার বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু গল্পের একদম শেষে দেখা যায় প্রিয়ার চোখে একটু অস্বাভাবিক লালচে আভা। কেউ খেয়াল না করলেও সেই রাঙা কি পুরোপুরি চলে গেল?